নৌকায় করে আমার হাজব্যান্ড আমাকে এত রাতে মাছ ধরার জন্য নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আমি মুক্তামণি মুন্সিগঞ্জ থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে যেদিন আসলাম তার পরের দিন, মানে গতকালের ভিডিও। গতকাল সকাল থেকে ভিডিও করা হয়নি, তো সকালের নাস্তা করে নিয়েছি 3 জন মিলে। রাকিবের বাবা চলে গিয়েছে তার বিজনেসে, মানে ঢাকায় তার দোকানে, আবার রাতে চলে আসবে। এখন দুপুরবেলা রাকিবের বাবা কিছু কলমি শাক তুলে দিয়ে গেছে, সেটাই এখন রান্না করছি। সাথে মুরগির মাংস রান্না করব, আর এটা দিয়েই দেবর ভাবি দুপুরের খাবার খেয়ে নেব। আমার এই দেবর ভাইদের মধ্যে 3 নম্বর, তাই তাকে সবাই সাজ্জা ভাই বলেই সম্বোধন করে। আমরা বউরাও সাজ্জা ভাইই বলে থাকি। এখানে এসে কিছুই নতুন মনে হচ্ছে না, সবই পুরনো লাগছে, সেই আগের মতোই আছে সব কিছু। শুধু সেদিনের মানুষগুলো নেই। আমার বিয়ের পর বেশ কয়েক বছর ছিলাম এই বাড়িতে। তখন শাশুড়ি ছিল, দেবর, ননদ, ভাবি মানে আমার বড় যা, সবাই মিলে বেশ ভালোই কাটতো আমাদের দিনগুলি। সেই মানুষগুলি এখন আর এই বাড়িতে নেই। শাশুড়ি মারা গিয়েছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আমিন। শাশুড়ি আমার খুবই ভালো মানুষ ছিলেন। ননদদেরও বিয়ে হয়ে গিয়েছে, আমরাও চলে গেলাম ঢাকায়। বাড়িটা একদমই শূন্য হয়ে গেল। সাজ্জা ভাই কিছু আখ তুলে নিয়ে আসছে ঢাকায় নেবে বলে, তাই সবগুলো সমান করে কেটে নিচ্ছে, যাতে করে ব্যাগে ভরে নিতে কোনো অসুবিধা না হয়। সাথে আলু, শাপলা এগুলোও নিয়ে যাবে। সাজ্জা ভাই বিকেলেই ঢাকায় চলে গিয়েছে। এটা হচ্ছে রাতের দৃশ্য। নৌকায় করে আমার হাজব্যান্ড আমাকে এত রাতে মাছ ধরার জন্য নিয়ে আসছে। মাছ ধরার বললে ভুল হবে, আসলে লাইট ধরার জন্য নিয়ে আসছে। ছোটবেলায় ভাইদের সাথে নিয়ে যেত গোপা রাখার জন্য। গোপা হচ্ছে মাছ ধরে রাখার পাত্র। এখন বড়বেলায় হাজব্যান্ড নিয়ে আসছে লাইট ধরার জন্য। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। 2টা জাল পেতেছিল, একটা নৌকায় থেকেই দেখে নিয়েছে, ওইটায় মাছ ছিল না, অন্যটায় মাছ ছিল বলে রাকিবের বাবা পানিতে নেমে মাছগুলি খুলে নিয়েছে। মাছ নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। আমি কিন্তু রাতের বেলায় মাছগুলি কেটে ধুয়ে নিয়েছি। এবার দুজনে রাতের খাবার খেয়ে নিয়েছি। এটা হচ্ছে আজকে সকালবেলা। আমি যখন এ বাড়িতে একদমই নতুন বউ, তখনও কিন্তু আমার শাশুড়ি বলে দিয়েছিলেন যে সকালে সবার আগে ঘর ঝাড়ু দিয়ে অন্য কাজে হাত দিতে, এতে করে সংসারের মঙ্গল হয়। তো আজও আমরা সেই নিয়মটা পালন করি। তো এখানে এসে আমার শাশুড়ির কথা ভীষণভাবে মনে পড়ছে। এ বাড়ির প্রতিটা জায়গায় তার ছোঁয়া আছে। তো আমি বাড়ির সব দিক ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, সব কিছু ঠিকই আছে, শুধু ঝাড়ুটা দিতেই আমার ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কোমর ধরে যাচ্ছে। ঝাড়ু দেওয়া শেষ করে বাড়িটা একটু ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে চালতা গাছ, দেখে মনে হচ্ছে পানির সাথে ভীষণ ভাব। চালতা গাছে গাছ ভর্তি চালতা ধরে আছে, জাম্বুরা গাছে জাম্বুরা, বেল গাছে বেল, তাল গাছে তাল, কাঁঠাল গাছে কাঁঠাল, আম গাছে একটা আমও ছিল। আমরা যেদিন আসলাম সেদিন পড়ে গিয়েছে। মোটামুটি সব গাছেই ফল ছিল। অনেক গাছই আমার শাশুড়ি লাগিয়েছিলেন, তার মধ্যে কিছু গাছ আছে, কিছু গাছ নেই। নতুন করে অনেক গাছ হয়েছে,
সব মিলিয়ে গাছ ভর্তি বাড়ি আমাদের। ঘোরাঘুরি শেষ করে রান্নার আয়োজনে চলে এলাম। গত রাতে যে মাছ কেটে ধুয়ে রেখেছিলাম সেইটাই রান্না বসিয়ে দিয়েছি। সাথে 2 জনের জন্য পরোটা ভেজে নেব, তাই জন্য আটা মেখে নিচ্ছি। ছোট মাছের সাথে একটু ধনিয়া পাতা হলে ভালোই হয়, তাই না? পরোটার সাথে ছোট মাছের চচ্চড়ি, গতকালের মুরগির মাংসের তরকারি, সাথে পালিত মুরগির ডিম দিয়ে সকালের নাস্তা করে নিলাম। আমার একার জন্য আর দুপুরে রান্না করব না। গতকালের ভাত আছে, সাথে যেটুকু তরকারি থাকবে তাই দিয়ে দুপুরে খেয়ে নেব। সকালের রান্না শেষ করে হাঁড়ি পাতিল ঘষতে বসে গেলাম। এই জায়গাটা কিন্তু আগের মতো নেই। আগে আমরা সমস্ত কাজ ঘাটে করতাম। আমাদের মোটরের পানিও ছিল, কিন্তু ঘাটে কাজ করতেই বেশি আরামদায়ক ছিল। এখন পুকুরে তেমন করে পানিও আসে না, যাও আসে পানি পরিষ্কার থাকে না। মাছ চাষ করে পানির এমন অবস্থা হয় যে কাজ করার উপায় নেই। গত রাতে রাকিবের বাবা আনারস আর আম নিয়ে আসছিল। এই বাড়িতে আমার এক চাচি শাশুড়ি থাকে এবং চাচা শ্বশুর ঘরের 2 জাও থাকে, তো তাদের ঘরে এই ফলগুলি দিতে বলেছিল, আমি সেইগুলি দিয়ে দিচ্ছি। একটু আগে মুরগিতে যে ডাকাডাকি করলো সেটা ডিম পাড়ার জন্যই করছিল। আমাকে দেখে হয়তো ও ওর জায়গায় যেতে না পেরে এখানেই ডিম পাড়ছে, আর ডিমের এই অবস্থা। এখন দুপুরের খাওয়ার সময় আমাকে একা খেতে দেখে একটা বিড়ালও যোগ হলো আমার সাথে। বিড়াল আর আমি দুপুরের খাওয়া শেষ করে নিলাম। বিড়ালের সাথে আমিও একটু রেস্ট নিয়ে নিলাম। বিকেলে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু নৌকায় ঘুরে আসি। কেউ তো নাই, কাকে নিয়ে যাব, তাই একাই চলে এলাম। আসলে রাতে রাকিবের বাবার সাথে যখন এসেছিলাম তখন একটা শাপলা দেখতে পাই, আর সেই থেকেই শাপলা ফুলের পিছনে মন পড়ে রয়েছে। আর শাপলার পাতাগুলিও দেখতে অসম্ভব রকমের সুন্দর। এই যে আখগুলি দেখছেন, এগুলি আমাদের আখ। আরও ছিল, ঢাকায় কয়েকবার পাঠিয়েছে আর ওরা খেয়েছে। এখন এই কয়েকটাই আছে। ওই যে সোজা গেলেই আমাদের বাড়ি। আমি কিন্তু বাড়ির একদম কাছেই ছিলাম। সন্ধ্যা নেমে এলো, এখন ঘরে ফেরার পালা। সুবিধা অসুবিধা মিলেই আমাদের জীবন। এখানে অনেক কিছুই ভালো লেগেছে, আবার কিছু জিনিস খারাপও লেগেছে। তার মধ্যে একটা হচ্ছে মশা। মশার কয়েন ছাড়া কোথাও 2 মিনিটও বসা যায় না। দিনেও মশার কয়েন জ্বালিয়ে রাখতে হয়েছে আমাকে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। মশা তাড়াতে তাড়াতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।